আজকে আমরা রিভার বোট প্রবলেমের সেলুসারের বইয়ের 106 নম্বর কোশ্চেনের উত্তর করব। তাই একটি নৌকা চিত্র অনুযায়ী 5 কিলোমিটার প্রস্থের একটি নদীতে এই অবস্থান থেকে অন্য প্রান্তে এডি বরাবর যাচ্ছে। স্থির পানিতে নৌকার বেগ ইউ ইকুয়াল 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ হচ্ছে ভি ভেক্টর ইকুয়াল টু 6i ক্যাপ মিটার পার সেকেন্ড। অন্য একটি ক্ষেত্রে নৌকাটি এবি বরাবর একই দ্রুতিতে চালানো হলো। নদীর সমতলে লম্বা একক ভেক্টর বের করো। কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর পরে পৌঁছাবে ব্যাখ্যা করো। তো প্রথম যে ক্ষেত্র সেটা হচ্ছে এডি বরাবর, আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে এবি বরাবর। এডি বরাবর নৌকা চালানো হয়েছে কত বেগে? 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ বেগে। আর এখানে স্রোতের বেগ দেওয়া আছে 6i ক্যাপ, আর নদীর প্রস্থ হচ্ছে 5 কিলোমিটার অর্থাৎ 5000 মিটার। তা নদীর সমতলে আমরা কি করব? একটা লম্বা একক ভেক্টর বের করব। তো ধরে নেই এটা কিন্তু এক্স অক্ষ, আর এটা ধরে নিই আমরা ওয়াই অক্ষ। তা এখানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টর দুইটা কি? 3i ক্যাপ প্লাস হচ্ছে 9j ক্যাপ। ভি যে ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে 6i ক্যাপ। তা একক ভেক্টর বের করার যে ফর্মুলা বা সূত্র সেটা হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল ভাগ হচ্ছে ক্রস গুণফলের মান। তা এখন আমরা কি করব? সবার আগে ইউ এবং ভি ভেক্টরের ক্রস গুণফল করব। তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টু লিখি আই ক্যাপ জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ। তা আই ক্যাপের সহগ কত? প্রথম ভেক্টরের ক্ষেত্রে 3, জে ক্যাপের সহগ কত? 9, কে ক্যাপের সহগ 9। দ্বিতীয় ভেক্টরের আই এর সহগ হচ্ছে 6, জে সহগ 0, কে সহগ 0। তো এখানে যদি আমরা ক্রস গুণন করি, সবার আগে আমরা আই এর সহগ বের করি। যখন আমরা আই নেব তখন এই কলাম এবং সারিবাদ, তো এর সঙ্গে এইটা গুণন 0 মাইনাস দেব, এইটা গুণন এইটা, তার মানে 0 মাইনাস 0 মাইনাস সূত্রের জে ক্যাপ। যখন জে ক্যাপ নেব তখন এই কলাম এবং এই সারিবাদ, তাহলে এইটার সঙ্গে এইটা গুণন 0 সূত্রে মাইনাস, এইটার সঙ্গে এইটা গুণন 0 প্লাস সূত্রের কে ক্যাপ। যখন আমি কে ক্যাপ নেব তখন এই কলাম এবং এই সারিবাদ, তাহলে এইটার সঙ্গে এইটা গুণন 0 মাইনাস দেব সূত্রের, এটার সঙ্গে এটা গুণন 54। এখন এটা 0, এটা 0 থাকলো কি? মাইনাস 54 কে ক্যাপ। তা এটা হচ্ছে ইউ এবং ভি ভেক্টরের ক্রস গুণফল। তা আমরা এখন এই ক্রস গুণফলের মান বের করি। ইউ ভেক্টর ভি ভেক্টর যদি মান বের করি তাহলে পরমান চিহ্ন দিতে হয়। তো লিখবো আমরা কে সহগের উপর এ স্কোয়ার, তার উপর বর্গমূল দিতে হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না 54। তো এখন আমরা মান বসাই। ইউ ক্রস ভি কত পাইছি আমরা? মাইনাস 54 কে ক্যাপ। আর ইউ ক্রস ভির মান কত পাইছি আমরা? 54। তাহলে এখান থেকে কত পাইতেছি? মাইনাস কে ক্যাপ। অর্থাৎ আমরা যদি ইউ ভেক্টর কে আমরা যদি এই যে বৃদ্ধাঙ্গুলি ছাড়াই বাকি আঙ্গুলগুলো ধরি এবং ইউ ভেক্টর বরাবর এই আঙ্গুলগুলো রাইখা আমরা যদি ভি ভেক্টরের দিকে ক্ষুদ্রখানি ঘুরাই, তাহলে এই বৃদ্ধাঙ্গুলি যে দিকটা নির্দেশ করবে সেটাই মূলত হচ্ছে একক ভেক্টরের দিক। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এই বৃদ্ধাঙ্গুলি এখন জেড অক্ষের নেগেটিভ দিকে নির্দেশ করতেছে। অর্থাৎ জেড অক্ষের নেগেটিভ দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে মাইনাস কে ক্যাপ, এজন্য এখানে মাইনাস আসছে। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর করব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন ক্ষেত্রে নৌকাটি আগে পৌঁছাবে। সবার আগে আমরা ইউ ভেক্টরের মান বের করে নিই। ইউ ভেক্টরের মান কত হবে? √3 স্কয়ার প্লাস 9 স্কয়ার ইকুয়াল টু √100 ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু নৌকা এডি বরাবর চালানো হয়েছে। তা এই ইউ ভেক্টরের দুইটা কম্পোনেন্ট আছে এখানে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে 3 আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 9। তা নদী পারাপারের জন্য প্রথম ক্ষেত্রে ইউ ভেক্টরের জাস্ট 9 বেগটা কাজ করবে। অর্থাৎ 9 যে অংশটা আছে জে ক্যাপের যে মানটা, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে মান 9, সেই অংশটাই শুধু নদী পারাপারের জন্য দায়ী। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা নদী পারাপারের জন্য টাইম বের করি, সেটা আমরা লিখবো কি? নদীর প্রস্থ ভাগ হচ্ছে নদীর প্রস্থ বরাবর ইউ ভেক্টরের বেগের মান। তা ধরে নিলাম এটা হচ্ছে ইউ ওয়াই, অর্থাৎ ইউ ওয়াই এখানে কত পাবো আমরা? হচ্ছে 9।
তাহলে আমরা যদি ভাগ দিই, তাহলে ডি হচ্ছে কত 5000 ভাগ ইউ বাই কত 9। তাহলে আমরা এখানে পাবো 555.55 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা টাইম বের করি, দ্বিতীয় ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে আমরা লিখব নদীর প্রস্থ ভাগ হচ্ছে যে বেগে এবি বরাবর নৌকা চালানো হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু প্রথম ভেক্টরের মান দিয়ে, দেখো এখানে লেখা ছিল যে এবি বরাবর একই দ্রুতিতে, অর্থাৎ ইউ ভেক্টরের যে মান, সেই মানটাকে তো দ্রুতি বলা হয়। সেই 10 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে কিন্তু এবি বরাবর সোজাসুজি নৌকা চালানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই বেগটাই ইউজ করতে হবে। অর্থাৎ ডির মান কত ছিল আমার এখানে 5000, আর ইউ ভেক্টরের মান কত 10, তাহলে লিখতে পারি আমরা 500 সেকেন্ড। দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু সময় ছিল 555.55 সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 500 সেকেন্ড। তা কোন সময়টা বেশি, T1 বেশি T2 সেম? তা আমরা বলতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি আগে পৌঁছাবে, অর্থাৎ এবি বরাবর যখন নৌকা এত বেগে চালানো হয়েছে, তখনই কি হবে, নৌকাটি সবার আগে অপর প্রান্ত অর্থাৎ বি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি আগে অপর পারে পৌঁছাবে।